আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজ চিকেন কাচ্চি বিরিয়ানি রান্না করে দেখাবো। অনেকেরই লাল মাংস খাওয়া নিষেধ থাকে, অসুস্থতা বা বিভিন্ন কারণে। তাই বলে কি তারা কাচ্চি বিরিয়ানি খাবে না? মূলত তাদের জন্যই আজ আমার এই রান্নার রেসিপি। কাচ্চি বিরিয়ানি যে মাংস দিয়েই রান্না করা হোক, রান্নার রেসিপি বা রান্নার প্রসেসিং মূলত একই থাকে। রান্না শুরুর আগে অবশ্যই মশলাটা রেডি করে নিতে হবে আর ছোট ছোট কিছু কাজ গুছিয়ে নিতে হবে। যেমন মাওয়া তৈরি করে নেওয়া, বাদাম কুচি করে নেওয়া, দুধটা রেডি করে নেওয়া। তাহলে রান্নাটা সহজ ও তাড়াতাড়ি হবে। একটা বাটিতে আলু বোখরা নিয়ে নিব ৮ থেকে ১০টা ও এক মুঠো কিশমিশ নিয়ে ধুয়ে রাখবো। অন্য একটা বাটিতে ৪ চা চামচ গুঁড়া দুধ ১ কাপ পানিতে গুলে ১ চা চামচ ঘি মিশিয়ে রাখবো। অন্য একটা পাত্রে ১ চা চামচ গুঁড়া দুধ সামান্য একটু পানিতে গুলে ১ চিমটি ফুড কালার মিশিয়ে রাখবো। এবার চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিব। তাতে সয়াবিন তেল দিয়ে দিব ১/২ কাপ। ১ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিব। হালকা জালে নেড়ে চেড়ে বেরেস্তা করে নিব। বেরেস্তাটা যেন পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। পুড়ে গেলে রান্নার স্বাদটা ভালো আসবে না। বেরেস্তাটা হয়ে এসেছে, এবার এটা উঠিয়ে রাখবো। এই পাত্রেই আমি আলুটা ভেজে নিব। নতুন আলু আস্তে ছিলে নিয়েছি, বড়গুলো মাঝখান থেকে ফালি করে নিয়েছি। সামান্য একটু লবণ মাখিয়ে আমি আলুগুলো ওই পাত্রেই ভেজে নিব ৮০% সিদ্ধ হওয়া পর্যন্ত। যেহেতু আজ আমি চিকেন কাচ্চি বিরিয়ানি রান্না করছি, সেজন্য সবকিছুই আমি ৮০% আগে থেকেই সিদ্ধ করে নিব। চালটাও ৮০% সিদ্ধ করে নিব। পাশের চুলায় আমি ৫০০ গ্রাম পানি উঠিয়ে দিয়ে দিয়েছি, তাতে গুঁড়া দুধ দিয়ে দিয়েছি ২ চা চামচ, পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, দিয়ে দিব ১ চা চামচ সয়াবিন তেল ও ১ চা চামচ লেবুর রস। আলুটা নেড়ে চেড়ে দিচ্ছি। আজ আমি রাঁধুনি কাচ্চি বিরিয়ানি মশলা দিয়ে রান্না করব। ওই প্যাকেটে দুইটা আলাদা প্যাকেট থাকে, একটা গুঁড়া মশলার একটা গোটা মশলার। গোটা মশলা থেকে ৪ ভাগের ১ ভাগ আমি পানিতে দিয়ে দিব। আলুটা উঠিয়ে রাখবো। আলুর সঙ্গে সামান্য একটু ফুড কালার মিশিয়ে রাখবো। আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা ৬৫০ গ্রাম পোলাওয়ের চাল আমি পানিতে দিয়ে দিব। চালের অংশটা কেটে গেছে, কোনো কারণে ভিডিওতে আসেনি। এই পানিতেই আমি চালটা ৮০% সিদ্ধ করে নিয়েছি, কোনো ঝরানি দেয়নি। দুইটা মুরগি ৮ টুকরো করে কেটে নিয়েছি, ১৬ টুকরো হয়েছে। ১ কেজির এক একটা মুরগি ছিল, পানিটা ঝরিয়ে নিতে পারিনি সময়ের অভাবে। মুরগির সঙ্গে মশলাও মাখিয়ে নিতে পারিনি। আপনারা চাইলে আগে থেকেই মেরিনেট করে নিতে পারেন। এর মধ্যেই আমি এক এক করে সব মশলা দিয়ে দিব। প্রথমে রাঁধুনির গুঁড়া মশলাটা দিয়ে দিয়েছি, কাচ্চি বিরিয়ানি মশলার, তারপর গোটা মশলাটা দিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি ১/২ কাপ টক দই, পেঁয়াজ বেরেস্তা থেকে অর্ধেকটা দিয়ে দিয়েছি, দিয়ে দিব ২ চা চামচ আদা বাটা, ২ চা চামচ রসুন বাটা, ১ টেবিল চামচ বাদাম বাটা, বাদাম বাটা, দিয়ে দিব ১/২ চা চামচ গরম মশলা বাটা। সবগুলো একসঙ্গে নেড়ে চেড়ে ভালো করে মাখিয়ে নিব। দিয়ে দিব পরিমাণ মতো লবণ। চুলাটা আমার ধরানোই আছে, যেহেতু আমি পানিটা ঝরিয়ে নিইনি। দিয়ে দিব ৬ থেকে ৭টা কাঁচামরিচ, যেটা মাঝখান থেকে ভেঙে দিয়েছি। চিকেনটা মাখিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে। এ পর্যায়ে আমার চুলার জালটা মাঝারি আছে। আপনারা চাইলে মেরিনেট করে নিতে পারেন, তাহলে রান্নার স্বাদটা আরও ভালো আসবে মেরিনেট করে নিলে। উপর থেকে আলুগুলো দিয়ে দিব। তেলটা দিতে ভুলে গিয়েছি, ২ টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিতে হবে। উপরেই দিয়ে দিচ্ছি, নেড়ে চেড়ে দেওয়া যাবে না, তাহলে আলুটা তলে চলে যাবে এবং অনেকটা গলে যাবে। এবার আমি সিদ্ধ করা ভাতের অর্ধেকটা দিয়ে দিব। তার আগে আলু বোখরা ও কিশমিশ দিয়ে দিচ্ছি কয়েকটা।
সিদ্ধ করে রাখা ভাতগুলো দিয়ে দিচ্ছি। এক লেয়ার দিয়ে তার উপর পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিব। দিয়ে দিব আলু বোখরা, কিশমিশ আর 2 চা চামচ মাওয়া, যেটা গুঁড়া দুধের সঙ্গে ঘি মিশিয়ে তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে কেনাটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিব 2 চা চামচ বাদাম কুচি, কাঠবাদাম ও পেস্তা বাদাম কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি। এবার আর এক লেয়ার ভাত দিয়ে দিব উপরে। দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা, আগের মতোই সবগুলো দিতে হবে। আলু বোখরা, কিশমিশ, বাদাম কুচি, মাওয়া দিয়ে দিচ্ছি। তারপর দুধটা দিয়ে দিব, যেটা রেডি করে রেখেছিলাম। আঙুল দিয়ে কয়েকটা গর্ত করে নিতে হবে। এর মধ্যেই আমি ফুড কালার দিয়ে দিব, যেটা দুধের সঙ্গে গুলে রেখেছিলাম। তারপর দিয়ে দিব কেওড়ার জল ও গোলাপ জল। সামান্য একটু দুধে ফুড কালারের সঙ্গে মিশিয়ে আমি উপর থেকে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিব। আর দিয়ে দিব 2 চা চামচ ঘি। তারপর ঢেকে দিব এবং একটা ফয়েল পেপার মুড়িয়ে দিব চারপাশ থেকে। উপরে একটা ভারী কিছু দিয়ে চাপা দিয়ে রাখবো। এভাবে 40 থেকে 45 মিনিট রাখতে হবে হালকা জালে। যেহেতু চিকেনের বিরিয়ানি, কাচ্চি বিরিয়ানি, সেজন্য বেশিক্ষণ রাখা যাবে না। আর জোরে জালেই আমি নিয়েছিলাম 10 মিনিট। জোরে জালেই 10 মিনিট রান্না করে নিয়েছিলাম। মশলা দিতে দিতেই 10 মিনিট হয়ে গিয়েছিল। 40 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখছি, অনেক মিষ্টি একটা সুগন্ধ বের হচ্ছে, লোভনীয় একটা সুগন্ধ বেরিয়েছে। খেতেও অনেক মজাদার হয়েছিল। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, আশা করি নিরাশ হবেন না। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য ও আমার সঙ্গে থাকার জন্য।